আমরা অনেককে দেখতে পাচ্ছি এখনো আগস্টের 5 তারিখের পরে অনেকে কাজে লেগে পড়েছেন। কি হয়েছে কি আপনার? বারবার লন্ডন থেকে উনি ভিডিও বার্তা পাঠাচ্ছে, পাগল হয়ে গেছে লোকটা, যে শুরু করেছে কি। বাস্তবতা বোঝেন কিছু? সব নখদর্পণে আছে। গোয়েন্দা বিভাগের সাথে খোঁজ রেখেন। নারায়ণগঞ্জের বন্দরে আপনি চাঁদাবাজি করবেন, গাইবান্ধায় আপনি জজের কাছে 50 লাখ টাকা চাঁদা চাবেন, মনে হচ্ছেন কেউ কিছু জানে না। অন্যের ঘরে এসে ডিম পাড়বেন, কেউ কিছু টের পায় না। সব ওদের নখদর্পণে। সর্বোচ্চ যিনি দায়িত্বে আছে বাংলাদেশে গোয়েন্দা বিভাগের, আমি কয়েকদিন আগেও কথা বলেছি, উনি আমারে বলছিলেন আমরা সব পর্যবেক্ষণ করছি। আগস্টের 5 তারিখের পর থেকে জানুয়ারির 5 তারিখ বা 4 তারিখ পর্যন্ত সব আমরা দেখছি কে কোথায় কি করে। কারণ আমি রিমান্ডে গিয়ে এই বিষয়গুলো সব দেখেছি। আমার ম্যাডাম কোথায়, সেই মাওলানা আমিরুল ইসলাম বেলালের সাথে সাতক্ষীরায় আমার রিমান্ডে যেন শাস্তি কম দেয় এ বিষয়ে একটু কথা বলেছে, সেটা আমার পরের দিন ওরা দেখাচ্ছে। এই দেখেন কোথায় কি বলছে। আপনি মনে করছেন আমি ঘরের ভেতরে যে কি করছি কেউ তো টের পাচ্ছে না? কে বলিস আপনাকে? মোবাইলে কথা বলার প্রশাসনের সামনে কথা বলা সমান। মনে করে অনেকে যে আমরা ইন্টারনেটে কথা বলি। কিসের ইন্টারনেট? সব ওদের কাছে মেশিন আছে। আপনি হোয়াটসঅ্যাপ বলেন, ইমো বলেন, মেসেঞ্জার বলেন, যত কিছু আবিষ্কার হয়েছে সবগুলো শয়তানদের কাছে কিন্তু ছিল, আর এখন যারা আছে তাদের কাছেও আছে। আপনি পায়খানার ভেতরে বসে বসে কি করছে ওইটা ওরা মনে হয় দেখতে পাচ্ছে। হ্যাঁ, এত সূক্ষ্ম জিনিস নিয়ে এসেছিল ইসরায়েল থেকে। আর আপনি এখন নারায়ণগঞ্জে একজনের কাছে চাঁদা চাবেন রাতের বেলা, দিনের বেলা মনে করবেন কেউ তো টের পায়নি। কে বলছে টের পায়নি? আপনার বাবার নাম, আপনার বর নাম পর্যন্ত তারা জানে। তারা শুধু একটু দেখতেছে কে কেমন কাজ করে। দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে উদ্দেশ্যে হয়েছিল, আসলে উদ্দেশ্যটা কারা ঠিক রাখতে পারে এইটা তারা কিন্তু দেখতেছে। কিছুদিন দেখার পরে যখন দেখবে না এদেশে আসলে যা ছিল ওইরকমই যারা আরম্ভ করেছে, জীবনও আপনাদেরকে স্বপ্ন সাধ পূরণ করতে দেবে না। বাস্তবতা বুঝবেন আপনি। আজকেও তারেক জিয়া সকালে আর ভিডিও কনফারেন্স দিয়েছে না যে আমরা কিন্তু ক্ষমতায় এখনো আসি নাই, আমরা ক্ষমতায় আসি নাই, জনগণ আমাদেরকে দেয়ও নাই। সুতরাং যে যেখানে আছেন কথা বলার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে খুব সাবধান। আমি আশা করব আমাদের যাদের জ্ঞান আছে, মাথায় মগজ আছে, সারাটা জীবন আপনি রাজনীতি করছেন, আপনিও মজলুম আমি দেখেছি, এমন কিছু কাজ উলট পালট করবেন না আপনার কারণে শেষ পর্যন্ত অনেক কিছু না জানি আবার হারিয়ে যায়। ইসলামপন্থী মানুষদের দিকে মানুষ এমনি ঝুঁকতেছে। আপনি আজ পর্যন্ত আগস্টের 5 তারিখের পর থেকে 4.5 মাস চলছে, একটা প্রমাণ দেখাতে পারবেন ইসলামপন্থী কোন মানুষ কারো কাছে চাঁদা দাবি করেছে? আপনার নামে বদনাম আসে কোন কারণে? ওগুলোকে বানিয়ে বানিয়ে বদনাম দেয় তারা। আপনি গাইবান্ধায় জজের কাছে পর্যন্ত 50 লাখ টাকা চাঁদা চেয়েছেন, আপনার সাহস কত? মাটির নিচে যে পুঁতে ফেলেনি তার ভাগ্য। বাস্তবতা কিছুই টের পাচ্ছেন না। বাবা শাহজালাল সব হালাল মনে করছে। আমি ইঙ্গিত দিলাম এই কারণে আপনি যেন চরিত্র পাল্টান। আগস্টের 5 তারিখের আগের আন্তর্জাতিক জরিপ গুলো দেখতে বলছি। যতগুলো আন্তর্জাতিক জরিপ আছে দেখেন, এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো কোরআনের বিধান এই দেশে কায়েম হোক। মাত্র 100 জনের 15 জন। অথচ এই যে জানুয়ারির 1 তারিখে রিপোর্ট বের হয়েছে, যতগুলো আন্তর্জাতিক রিপোর্ট ইন্টারনেটে খাটবেন, খালি আন্দাজে বসে বসে ঘুমাবেন কেন? দেখেন বিষয়গুলো। এখন এই দেশে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে কোরআনের বিধানের সেটাই। গত পরশুদিন গোবিন্দ পরামানিকের কথা শোনেননি? একটা হিন্দু গাইবান্ধায় আমিরে জামাতের আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর
সে বক্তব্য দিয়েছে না যে দেশে ইসলাম যদি আসে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকবো। তার মধ্যে এমনি কথা বের হয়। আমরা আশা করবো আগামীতে যারাই আসবেন, যে আসবেন, আমার ওসব নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু কেউ যেন জুলুম করবেন না। আপনি যদি মনে করেন যে আমি জুলুম করবো, 5 বছর নাই করবেন, তারপরে আপনার বাড়ি হয়ে যাবে হানিফের মতো কর্ম করেন। কেউ কোনো বাপ আপনাকে বাঁচাবে না, কারণ দেশের মানুষ এখন প্রতিবাদ করা শিখে ফেলেছে। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত চোখে কালো চশমা ছিল আমাদের, চশমা এখন নেই, সব দেখতে পাচ্ছি। এই জন্য আমাদের সাবধান হওয়া দরকার। এখন না 41 সালে, যারা 41 সালে টার্গেট দিয়েছিল তারা ওই সময় সাবধান হোক, আর ও সাল আসতে আসতে ও কবরে চলে যাবে। কথা বলে না কেন? এখনই যদি 76 চলে, 41 আসতে এখনো কত বছর আছে? কেবল চলছে যে 24-25 শুরু হচ্ছে, এখনো 5 বছর, ওদিকে 11 বছর, 16 বছর তো কবরে চলে যায়, আবার উঠবে। আমরা ভুল করতে চাই না। আমরা আজকে তেলাওয়াত করেছি গুরুত্বপূর্ণ একটা আয়াত, সূরা বানী ইসরাঈল 70 নম্বর আয়াত। মানুষের প্রতি কেউ যেন জুলুম না করে, মানুষের সম্মান হানি না করে, মানুষের হিউম্যান রাইটস যেটা আছে এটা যেন নষ্ট না করে। আমাদের যে মানুষ সম্পদ আল্লাহ দিয়েছেন, তামাম দুনিয়ার দিকে তাকান, পৃথিবীতে 257টা রাষ্ট্রের কম বেশি আমি যতগুলো রাষ্ট্রের খবর রাখি, অল্প জায়গায় সবচাইতে বেশি মানুষ আল্লাহ পাঠিয়েছে এই বাংলাদেশে। চীনে আমি গেছি না, চীনে এত এত অল্প জায়গায় এত মানুষ বেশি না, ওদের রাষ্ট্র বিশাল। ভারত বিশাল রাষ্ট্র, ইন্দোনেশিয়া বিশাল রাষ্ট্র, সেই হিসাবে বাংলাদেশ একেবারে ছোট। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। সূরা কমারের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই পৃথিবীতে আমার কোন সৃষ্টি আমি আন্দাজে তৈরি করিনি, প্রতিটি সৃষ্টি পরিমিতভাবে একেবারে যতটুকু লাগবে ততটুকু বানিয়েছি। বাংলাদেশে আল্লাহ যেহেতু সম্পদ বেশি দিয়েছেন, আমাদের উপরের ভাগে আল্লাহ সবুজ আর নিচে হাজারো খনিজ সম্পদ দিয়ে সাজিয়ে রেখেছেন। এদেশে যত খনিজ সম্পদ আছে তামাম দুনিয়া ঘুরলেও আপনি এত পাবেন না। পৃথিবীর বহু দেশে আল্লাহ আকিস গ্রুপে আমি চাকরি করি, তাদের ক্ষতি এই হিসাবে বহু দেশে আল্লাহ আমাকে তাদের মাধ্যমে করিয়েছে। এই ছোট জীবনে যতগুলো দেশে আমি গেলাম, এই ছোট্ট জায়গা হিসাবে এত সম্পদ পৃথিবীর কোন রাষ্ট্রে নেই। সৌদি আরব বাংলাদেশের চাইতে 14 ডবল বড়। কত? 14 ডবল বড়, তারপরে এত সম্পদ নেই। সৌদি আরবে আপনি ইউরেনিয়াম পাবেন না, বাংলাদেশে ইউরেনিয়ামের খনি পাওয়া যাচ্ছে। যদি বিজ্ঞানীরা এখন সঠিকভাবে সঠিকভাবে এটা তুলে আনতে পারে, যেই দিন ঘোষণা হবে যে হ্যাঁ ইউরেনিয়াম পাওয়া গেছে, ওই দিন বাংলাদেশটা বিশ্বের বুকে একটা মাতব্বর রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। আরে দেশটা সেদিকে এগিয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে 4টা নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করিয়েছেন। আমরা যেন 4টা নিয়ামতকে সামনে রেখে আমার আল্লাহর গুণগান এবং তার ইবাদত বাড়িয়ে দেই, শুকরিয়া। জবান খুলে এবার কোরআন এই আয়াত থেকে কিছু শোনার জন্য, বোঝার জন্য আপনি পড়তে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ইলা আখির আয়াত। সূরা বানী ইসরাঈল। বানী মানে সন্তান, ইসরাঈল মানে একটা বংশের নাম। এই বংশে আল্লাহ 70,000-এর উপরে নবী আর রাসূল পাঠিয়েছিলেন। এটা দামি বংশ। শরীয়তের অনেক বিধান আল্লাহ সূরার ভেতরে দিয়েছেন।
বিশ্ব নবীকে মেরাজে নিয়ে 27 বছর তার গবেষণাগারে বসিয়ে আল্লাহ নিজে শিক্ষক হয়ে ল্যাবরেটরিতে নবীজিকে 14টা ফরজ বিষয় যেগুলো মেনে চলা দরকার দুনিয়ায় ওইগুলো তাকে শিখিয়েছিলেন, যেটা এই সূরার ভেতরে আছে। আমরা যেহেতু ওখান থেকে পড়ি নাই, 21 নম্বর আয়াত থেকে 36, 37, 38 নম্বর আয়াত পর্যন্ত ওই 14টা কর্মসূচি ঘোষণা করা আছে। ওটা যদি মেরাজের সবে মেরাজের রাত হতো বা রজব মাস এখন চলতো, তাহলে ওই বিষয়গুলো আমরা তুলে ধরতাম। এখন আমরা তেলাওয়াত করেছি যেখান থেকে, তাফসীর আমরা এখান থেকে করছি। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি এই পৃথিবীতে বনি আদম সন্তানকে সবচাইতে বেশি সম্মান দিয়েছি। আল্লাহকে বলেছে আমি মুসলমানকে সম্মান দিয়েছি। বলেন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি মুসলমান আছে কোরআনে, বানি আদম আছে। পৃথিবীর যত সৃষ্টি আছে, যত ধর্মের মানুষ আছে, সবাই কিন্তু মানুষ, আর সবাই বনি আদমের সন্তান। কথা বলেন ঠিক কিনা? এদের সম্মান আপনাকে দেওয়া লাগবে। আল্লাহ যেহেতু দিয়েছে, বেঁচে থাকতেও তাদের সম্মান আছে, মরে গেলেও তাদের সম্মান আছে। যদিও মুশরিক যারা হিন্দু ভাইরা অনেকে তাদের ধর্মীয় রীতি মানতে গিয়ে এ মানব সম্পদ, মানব জাতির উপরে একটা অমানবিক বিচার করেন যে মরে গেলে পুড়িয়ে ফেলেন। না, এটা জায়েজ না, ঠিক না, কমেলে না। পুড়িয়ে দিলে এই পৃথিবীর ভারসাম্য আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। মাটির নিচে দিলে ওটা যদি মাটির সাথে মিশে যায়, মাটির উর্বর ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেয়। আরো অনেকগুলো কারণ আছে। মানুষ মরে গেলেও তার সম্মান আপনি নষ্ট করতে পারবেন না। কেউ মরে গেলে তার কান কাটতে পারবেন? বলেন না কেন? চোখ তুলতে পারবেন? নাক কাটতে পারবেন? বলেন। আপনি চিন্তা করেছেন একটা মানুষ মরে গেছে, তারপরও তার কান কাটা, নাক কাটা জায়েজ নেই, তাহলে জীবিত থাকতে তাকে জবাই করা জায়েজ হয় কি করে? যিনি পালিয়ে গেছেন তিনি মেজর বজলুল হুদা, আমার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ি। তাকে ফাঁসি দেওয়ার পরে নিজে যে একেবারে সরাসরি জবাই করেছে। যে কারারক্ষী গুলো সাক্ষী ছিল, আরো যে 4 জন নেতা ছিল, তারা নিজেরা এখন বলছে যে উনি নিজে জবাই করে একেবারে কল্লা আলাদা করে দিয়েছে। মানুষ মারা গেলেও তার সম্মান আছে। আপনি কেন তার পুরা মারা গেছে একজন মানুষ, কেন আপনি জবাই করতে গেলেন? মানুষ মারা গেলে তার নিজের আর কোনো কর্তৃত্ব থাকে না, কিন্তু যারা জীবিত থাকবে তাদের উপরে কিছু দায়িত্ব থাকে। কথা বুঝতেছে? একজন মানুষ মরে গেল, ওর পরে ওর শেষ। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো ওই পর্যন্ত যতক্ষণ ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মৃত্যু। মরণ যতদিন না আসবে ততদিন জীবিত মানুষের ইবাদত বন্ধ হবে। একেবারে মরণ পর্যন্ত আপনি ইবাদত করবেন, কিন্তু মরে গেলে আপনার আর ইবাদত নেই। মরণের পরে কাজ হবে জীবিত মানুষদের। তারা যদি আপনাকে জানাজা না দেন, তারা যদি আপনাকে কবরে না রাখে, তারা যদি আপনার সম্মান না করে, দুনিয়ায় যত মানুষ আছে ওই এলাকায় তারা গুনাহগার হবে। কথা বুঝতেছেন? কত সম্মান আল্লাহ মানুষকে দিয়েছেন। পৃথিবীর 18,000 মাখলুকাত বলা হয় না, এর চাইতে অনেক বেশি। তার ভেতরে আশরাফুল মাখলুকাত বলা হয় মানুষকে।